Except for the right company, there is no solution. সঠিক সঙ্গ ব্যতীত আন্তরিক বিকাশের কোনো সমাধান নেই। সঠিক সঙ্গতি শুধুমাত্র আশেপাশের বন্ধুবান্ধব থেকে হয় না। সঠিক সঙ্গতি মানে উঁচু স্তরের সঠিক ব্যক্তিত্বের বই পড়া উঁচু সঙ্গতির একটি বিশেষ মাধ্যম। কারণ উচ্চ স্তরের ধার্মিক, রাজনৈতিক, বৈজ্ঞানিক, সন্ত, মুনি, ঋষিকে আশেপাশে পাওয়া সম্ভব নয়। একমাত্র বইতেই তাদের উন্নত চিন্তাধারার কথা খুঁজে পাওয়া যায়। একজন বিখ্যাত মানুষ তার সারা জীবনের জীবন দর্শন বইতে লিপিবদ্ধ করে রাখেন, যে কারণে বইয়ের পাতা আমাদের জীবনে উঁচু সঙ্গতির আদর্শ স্থান। বই ছাড়াও বর্তমান সময়ে বিজ্ঞানের যুগে অনলাইনে উঁচু ব্যক্তিত্বের জীবন দর্শন জানা যায়, যেমন সন্ত কবির, জিদ্দু কৃষ্ণমূর্তি, রমন মহর্ষি, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, ভগৎ সিং, গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, আচার্য প্রশান্ত স্যার। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া থেকে অনেকে ভুল শিক্ষা নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ নিচু স্তরের কন্টেন্ট জনপ্রিয় হচ্ছে, যে কারণে বর্তমান প্রজন্ম প্রতিষ্ঠা পাওয়ার জন্য সত্য জ্ঞান এসব ভুলে গিয়ে নিচু স্তরের কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছে। তারা ভুল মানুষকে সেলিব্রিটি বা নিজেদের আদর্শ ভাবতে শুরু করছে। সিনেমার নায়ক নায়িকা, খেলোয়াড় সোশ্যাল মিডিয়ার নিচু স্তরের কন্টেন্ট ক্রিয়েটারকে নিজেদের আদর্শ মনে করছে, যেখানে তাদের আদর্শ মানা উচিত ছিল প্রকৃত সন্ত গুরুদের। নায়ক, খেলোয়াড় কিংবা যেসব কন্টেন্ট ক্রিয়েটারকে তারা আদর্শ মানছে, তারা কখনো নেশা জাতীয় পদার্থ, কখনো অনলাইন ফ্রড গেমের অ্যাডভার্টাইজ দিচ্ছে। এখন সবাই স্রোতে ভাসছে। একজন অভিনেতা ভালো অভিনয় করতে পারে, একজন খেলোয়াড় ভালো খেলতে পারে, একজন কন্টেন্ট ক্রিয়েটার ট্রেন্ডিং টপিক দেখে কন্টেন্ট ক্রিয়েট করতে পারে। কিন্তু জীবনের শিক্ষা দেওয়া কি এতই সহজ যে কেউ এটি দিতে পারবে? একজন অভিনেতাকে একজন ভাঁড়ও বলা হয়। তার কাজ লোককে বিনোদন দেওয়া, সে থোড়ি জীবনের শিক্ষা দেবে। খেলোয়াড়, কন্টেন্ট ক্রিয়েটর বিনোদনের জন্য প্রয়োজনীয় হতে পারে, কিন্তু জীবনের শিক্ষার জন্য কখনোই এদের ওপর নির্ভর হওয়া উচিত নয়। আমাদের দেশে অভিনেতা আর খেলোয়াড়, বিশেষ করে ক্রিকেটারের রমরমা বেশি, তাদেরই হিরো মানা হয়। কিন্তু দুঃখের কথা, আমরা রিয়েল হিরো আর রিয়েল লাইফের হিরো চিনতে ভুল করি। আমরা ভগৎ সিং, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্রকে ভুলে গিয়ে তাদের রিয়েল হিরো হিসাবে যারা অভিনয় করেছে তাদেরকেই প্রকৃত হিরো ভেবে বসি। অভিনেতা, খেলোয়াড়রা অবশ্যই সম্মানের যোগ্য, শুধুমাত্র সিনেমায় আর খেলায়, কখনোই জীবনের শিক্ষা দেওয়ার গুরু হিসাবে নয়। এরা যদি প্রকৃত গুরু হতো তাহলে কখনোই শিষ্যদের নেশা জাতীয় পদার্থ আর রিক্সি গেমের জন্য উৎসাহিত করতো না। এখন সোশ্যাল মিডিয়ায় তো গালি দিয়েই সেলিব্রিটি হয়ে যাচ্ছে। একবার ভাবুন, প্রকৃত গুরু কখনোই শিষ্যদের গালি দেওয়া শেখায়? এদের লক্ষ্য তো শিক্ষা দেওয়া নয়, এদের উদ্দেশ্য বিনোদন দেওয়া, ভিউ কামানো, টাকা কামানো। এতে সমাজের ওপর ভালো মন্দ যা প্রভাব পড়ুক, এদের কিছু যায় আসে না। আর আমরা ভিউ, সাবস্ক্রাইবার, অর্থ, প্রভাব দেখে গুরু মানি। কিন্তু সত্যি তো এটাই, অর্থ প্রভাবের সাথে সত্যের কোনো সম্পর্ক নেই, জ্ঞানের কোনো সম্পর্ক নেই, যে কারণে সন্ত ফকিরদের কাছে অর্থের প্রভাব নেই, তবুও জীবনের শিক্ষা দেওয়ার জ্ঞান আছে। নিজেরা অন্ধের মতো ভাবি সাবস্ক্রাইবার বেশি অর্থাৎ তিনি গুরু, অর্থের প্রভাব বেশি মানে তিনি গুরু, যা কখনোই নয়। আমরা জানি আমাদের শিক্ষক আমাদের গুরু, উঁচু স্তরের ব্যক্তিরা আমাদের গুরু, তবু আমরা সোশ্যাল মিডিয়ায় লুচ্চা লাফাঙ্গাদের কথা শুনি, যারা গালি দেওয়া শেখায়। গুরুরা সত্য আমাদের কাছে পৌঁছায়, যে কারণে বারবার আমাদের অহংকারে চোট লাগে। গুরু যেহেতু আমাদের মিথ্যা দূর করে সত্য আনে, তাই গুরুকে মানতে পারি না। যেমন তেতো ঔষধ শরীরের পক্ষে ভালো হলেও খাই না, অন্যদিকে আমাদের দোষগুলোকেও যারা বাহবা দেয়, আমাদের মিথ্যা যারা শোধরানোর চেষ্টা করে না, আমাদের অহংকারে যারা চোট দেয় না, তাদের আমরা প্রকৃত বন্ধু ভাবি, গুরু ভাবি। যেমন ডায়াবেটিস রোগী মিষ্টি খাওয়ানো লোককে বন্ধু ভাবছে আর তেতো খাওয়ানো লোককে শত্রু ভাবছে। বর্তমানে বিশেষ আর সাধারণের মধ্যে আমরা ফারাক করতে পারি না। একজন মানুষ জ্বর সারাতে পেরেছে বলে আমরা তাকে অপারেশনেরও দায়িত্ব দিই। যেহেতু লোকটা বহু মানুষের জ্বর সারিয়েছে, অতএব অপারেশনও করতে পারবে, বিষয়টা তো তেমন নয়।
অভিনেতা, খেলোয়াড়, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার বিনোদন দিতে পেরেছে বলে কি আর জীবনের শিক্ষা দিতে পারবে? জীবনের শিক্ষার জন্য উচ্চস্তরের গ্রন্থ, শ্রীমদ্ ভগবদ্ গীতা, উপনিষদ, বেদান্ত, উঁচু স্তরের মানুষ, সন্ত কবির, জিদ্দু কৃষ্ণমূর্তি, ওশো, রমন মহর্ষি, বিবেকানন্দ, রামকৃষ্ণ, যিশু, বুদ্ধ, বর্তমান দিনে প্রশান্ত স্যারের কাছ থেকে শিক্ষা নিতে পারি। সঠিক সঙ্গ না হলে আমরা সঠিক পথ পাবো না, জীবনকে জানতে পারবো না কেন আমরা জন্ম নিয়েছি, আমাদের উদ্দেশ্য কী, রাগ, হিংসা, ভালোবাসা, ঘৃণা, ভয়, লোভ, মোহ, মদ, মাৎসর্য কেন হয়।